আজকে আমরা আলোচনা করব বা শুনব প্রতিটি বিজয়ের পরে মুসলমানদের করণীয় কি ছিল, মুসলমানদের কর্তব্য কি ছিল। সংক্ষিপ্ত আকারে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। যেই সময়টাতে আমরা বিরাজমান করছিলাম, আল্লাহ তাআলার সাহায্য, বিশেষ করে শহীদি মাদের আত্মচিৎকার এখনো থামি নাই। তবে ভবিষ্যতের জন্য শহীদি মাহা যারা ছাত্রদের মা ছিল তাদের আত্মচিৎকার গুলো শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 15-20 দিন থেকে এক অস্থির পরিবেশে বিরাজমান করছিল। চতুর্দিক দিয়ে লাশের বন্যা, রক্তাক্ত শহীদের আত্মচিৎকার, হাজারো মার চোখের অশ্রুসিক্ত, হাজারো বাবার ছেলের বিদায়ের বেদনানি এই বাংলাদেশে অবস্থান করছিল। গত জুমাহে বয়ান করেছিলাম, জালিমদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। যেমনই ভাবে ফেরাউনের রাজত্বর শক্তি নিঃশেষ করেছিল আল্লাহ তাআলা, ঠিক তেমনি নমরুদের শক্তি নিঃশেষ করেছিল। কারুনের শক্তি আল্লাহ পাক নিঃশেষ করেছিলেন। যুগে যুগে বাতিল এসেছে, সাথে হকের ঝান্ডা উত্তোলন হয়েছে। বাতিলরা বাংলাদেশ থেকে বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেই সময়টাতে আমরা বিরাজমান করছিলাম, আল্লাহ তাআলার সাহায্য, বিশেষ করে শহীদি মাদের আত্মচিৎকার এখনো থামি নাই। তবে ভবিষ্যতের জন্য শহীদি মাহা যারা ছাত্রদের মা ছিল তাদের আত্মচিৎকার গুলো শেষ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না। কোরআনের আওয়াজগুলো মানুষদের মাঝে পৌঁছানোর এই দায়িত্ব একমাত্র উলামায়ে কেরামের। আজকে আমরা আলোচনা করব বা শুনব প্রতিটি বিজয়ের পরে মুসলমানদের করণীয় কি ছিল, মুসলমানদের কর্তব্য কি ছিল। সংক্ষিপ্ত আকারে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সত্যি যে বিষয়টি হচ্ছে, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কাহারো না কাহারো উপর ক্ষমতা দিয়ে। দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমাদের দেশের সরকারের ক্ষমতা পুরা বাংলাদেশের জনগণের উপরে। সরকার থেকে এলাকার মেম্বার পর্যন্ত স্তর বাই স্তর কিছু ক্ষমতা দেশ থেকে ভাগ করা হয়েছে। এটি আল্লাহ তাআলার একটি বিধান। যেমন একটা পরিবারের সবচেয়ে বড় দায়িত্বশীল হচ্ছে বাবা। তার একটা ক্ষমতা আছে সংসারের, এরপরে মা, এরপরে সন্তান, এরপরে ছোট সন্তান, এভাবে স্তর বাই স্তর প্রত্যেকটাকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ তাআলা এবং রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ অনুযায়ী
এই ক্ষমতাটাকে পরিচালনা করার সিস্টেমও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা আমাদেরকে দান করেছেন, যে শক্তি দান করেছেন, এই ক্ষমতার শক্তি যদি অপব্যয় করা হয়, এক সময় ওই ব্যক্তিটি পুরা কওমের কাছে জালেম নামে পরিচিত হয়। আর ওই জালেমও এই চিন্তা করে না যে আমারও সময় একদিন শেষ হবে, আমি একদিন ধূলিসাৎ হয়ে যাব। তাছাড়া ফেরাউন যদি জানতো যে আমার ক্ষমতা একদিন শেষ হবে, আমাকে পরকালে যেতে হবে, এটি জানতো কিন্তু বিশ্বাস করত না। বিশ্বাস না করার কারণে মুসা নবীর কওমদের উপরে এমন ভাবে নির্যাতন করেছিল, মাদের সামনে সন্তানদেরকে হত্যা করেছে, মাদের সামনে জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এমন একটা সময় আসছে, নবীকে বলতেছেন, নবী মুসা, তুমি তোমার লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো। যখন পানিতে আঘাত করেছেন, ওই পানিতে দুইটা রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার সাথে সাথে মুসা নবীর অনুসারীরা লোহিত সাগরকে অতিক্রম করে পার হয়েছেন। ওইদিকে ফেরাউন মনে মনে বড্ড খুশি, যাক এখানেও সহযোগিতা, আমার জন্য রাস্তা ব্যবস্থা হয়েছে। আচ্ছা বলুন তো, রাস্তাটি কি ফেরাউনের জন্য হয়েছিল নাকি মুসা নবীর জন্য হয়েছিল? মুসা নবীর জন্য হয়েছিল। দেখেন, যে ফেরাউন এত শক্তিশালী ছিল, যে ফেরাউন নিজেকে খোদা বলতো, নাউজুবিল্লাহ, সে ফেরাউনকে আল্লাহ তাআলার আযাব মারতে কয়দিন সময় লেগেছিল? 1 ঘন্টাও সময় লাগে নাই, মিনিটের সময়ের ব্যবধান নয়। যখনই ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের মাঝখানে অতিক্রম করছে, ওই সময় আল্লাহ পানিকে অর্ডার করেছে, পানি তুমি রাস্তাটা মিলিত হয়ে যাও, তাকে চুবিয়ে মারো, চুবিয়ে লাঞ্ছিত করে মারো। সেই সময় ফেরাউন আল্লাহকে বলেছিল, আল্লাহ, তোমার মুসা নবীর যেই বার্তা ছিল, তোমার নবীও সত্য, তুমিও সত্য, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহ বলছে, তো তার মুখে তোমরা কাদা মেরে দাও। এজন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা একটাই, যতদিন বেঁচে থাকবো না কেন, ততদিন আমাকে ন্যায় নিষ্ঠাভাবে চলতে হবে। আমি যদি ন্যায় নিষ্ঠাভাবে না চলতে পারি, আমি চেয়ারম্যান না হই, আমি মেম্বার না হই, আমি এমপি না হই, আমি মন্ত্রী না হই, আমি আমার পরিবারের একজন সদস্যও যদি হই, আমি যদি আমার পরিবারে অন্যায় নির্যাতন করি, আমার ভাইয়ের উপর নির্যাতন করি, আমার বোনের উপর নির্যাতন করি, স্ত্রীর উপর নির্যাতন করি, এর দায়ভার আল্লাহর কাছে একদিন দিতে হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এত রক্তর গরম কেন? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগেই, মানুষের হায়াত সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা মানুষের হায়াতকে আগে সৃষ্টি করেছেন, মউতকে আগে সৃষ্টি করেছেন, এরপরে হায়াত। আল্লাহ তাআলা এই আয়াতের সংক্ষিপ্তি বোঝাতে চাচ্ছে, বান্দা, দুনিয়াতে যতই বাহাদুরি করো না কেন, তোমার নির্দিষ্ট সময়ের উপরই করতে পারবা। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে বা পিছনে তোমার বাহাদুরি করার সুযোগ নাই। বোঝার জন্য বলি, আমাদের বর্তমান দেশের অবস্থা, আমাদের সম্মানিত পূর্বে যতদিন দেশ চলছে,
তিনার শক্তি অনুযায়ী তিনি দেশ পরিচালনা করেছেন। তিনি কিন্তু ভাবে নাই যে এদিন তাকে বিদায় নিতে হবে, কিন্তু এটি তো আল্লাহর কথা। নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগে 1 মিনিট পিছনে কাহারও ক্ষমতা আছে? নেই। নির্দিষ্ট সময় হবে, ঠিক প্রত্যেকটা ব্যক্তি তার স্থান থেকে হস্তান্তর হবে, স্থান থেকে পরিবর্তন হবে নির্দিষ্ট সময়ের উপরে। এটি মানুষের কোনো ক্ষমতা নয়। এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমরা তোমাদের হায়াতকে নিয়ামতের শুকর আদায় করো। বান্দা, তুমি যতদিন বেঁচে থাকবা দুনিয়ার মধ্যে, তুমি তোমার জিন্দেগিটাকে নেক কাজ, সুন্দর কাজে পরিণত করো। আহসানু আমালা, সুন্দর আমল করো, সুন্দর আমল। বান্দা, তুমি যদি সুন্দর আমল করতে পারো, বেশি আমল করা লাগবে না, সারা রাত জাগতে হবে না, মানুষের সাথে প্রতিদিন তোমাকে দান খয়রাত করতে হবে না, মানুষের সাথে সব সময় চলতে হবে না। তুমি ভালো ভালো আমলগুলো তোমার আমলের মধ্যে ঢুকাও। যদি ঢুকাইতে পারো বান্দা, সানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বান্দা, তুমি যদি ভালো আমলগুলো করতে চাও, ভালো আমলগুলো করতে পারো, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমারই মাফ করিয়া দিবি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ভালো ভালো আমল করতে। আই নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজকে ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতাটাকে ভালো কাজে ব্যয় করতে হবে। ক্ষমতা পাইলাম, আমার অপর ভাই আমার উপর নির্যাতন করছে, তার উপর নির্যাতন করবো, এটি ইসলাম না। শুরু হয়েছে না বর্তমান? শুরু হয়েছে নি? এটি ইসলাম গ্রহণ করে না। এখন বলবেন মনে মনে, হুজুর আপনি কি আওয়ামী লীগ ছিলেন নাকি? আওয়ামী লীগ আমরা না, আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। জীবনে একবার ভোট দিতে গেছিলাম, এ পর্যন্ত এখন একবারও ভোট দেই নেই। অনেক আগেই ভোটার হয়েছি। যে অবস্থা, ভোট দিতে গিয়ে শুনি যে আমার ভোট নাকি দিয়ে দিস মানুষ। হয়েছে কিনা? আমার ভোট কখনো দেই নেই, এখনো অন্তর থেকে কারো সাপোর্ট করি না, একমাত্র রাসূলের আদর্শ, আল্লাহর বিধান ছাড়া। যদি আল্লাহ পাক ইসলামের ঝান্ডা উত্তোলন করে ভোট দিব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদেরকে আমাদের প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য দায়িত্ব হইল বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ আমার এই জাতিকে, আমার এই কওমদেরকে ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো। তো আল্লাহ তাআলার কাছে কয়েকটি ফরিয়াদ করেছিলেন, তার মধ্যে এটি একটি ছিল, এটি আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন? এর মধ্যে হিকমত আছে। যদি দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ না হইতো, তাহলে সবাই তারা ভালোর কাতারেই থাকতো। ভালো আর মন্দ পার্থক্য করার কোনো কাজ বা কোনো বিষয় থাকতো না। আরেকটি দোয়া করেছিলেন, আল্লাহ আমার সব উম্মতকে আপনি জান্নাত দিবেন। আল্লাহ এটি কবুল করছেন। তবে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোথা থেকে? মক্কার বিজয় থেকে। মক্কার বিজয় থেকে রাসূল আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, যখন কোন জাতি বিজয় লাভ করবে, এই কথা বলে, যখন শোনেন সবাই খেয়ালের সাথে, গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা জিনিসের বিপরীত জিনিস আছে না? মসজিদ থেকে কেউ আগে বের হবে, কেউ পরে বের হবে। বাসা থেকে কেউ আগে মসজিদে আসবে, কেউ পরে আসবে। রাস্তা দিয়ে দুইটা গাড়ি যাচ্ছে, একটা জোরে যাবে, একটা ধীরে যাবে। সব গাড়িওয়ালারাই যদি বলে আমি
বেশি জোরে যাব, আমি বেশি জোরে যাব, তাহলে কি রাস্তা থাকবে? মানুষ চলাচল করতে পারবে? নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, মানুষের প্রাণ শেষ হবে। এজন্য রাসূলের আদর্শ কত সুন্দর, দেখেন কত সুন্দর রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করলেন। এটি আল্লাহর কাছে শুকরিয়া। রাসূলের ইতিহাসে এমন কোনো কাজ নেই, সাহাবায়ে কেরামের ইতিহাসে এমন কোনো কাজ নেই, মক্কার বিজয়ের পরে তার ঘর লুণ্ঠন করেছে, তার বাড়িতে আগুন দিয়েছে, তাকে হত্যা করেছে। রাসূলের আদর্শ এই আদর্শ হতে পারে না। রাসূল বলছেন, এরা যারা এই আদর্শ, তারা হলো আবু জেহেলের নাতি আর পুতি। তবে এই মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ক্ষমার ঘোষণা করছেন, তবে কয়েকজনকে ক্ষমা করেন নাই, কয়েকজনকে ক্ষমা করেন নাই। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন। তারা কারা? তারা স্পষ্ট যারা ইসলামের শত্রু ছিল, যাদেরকে বোঝানোর পরে বুঝ মানে নাই, মুসলমানদেরকে হত্যা করেছে, দিনের পর তারা দিন হত্যা চালিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দিয়েছেন। ঠিক তেমনি প্রত্যেকটা বিজয়ের পরে এমন হতে হবে, যেই ব্যক্তিগুলো ইসলামের শত্রু, ইসলামের বড় জালেম, তাদেরকে তাদের ধন সম্পদের উপর নয়, তাদেরকে মানুষের সামনে বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে করে সে বেঁচে থাকার আগ পর্যন্ত অপর মুসলমানের উপর নির্যাতন না করতে পারে। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, আমি বলবো আপনার আমার মুসল্লি, কোন যুবক কেউ না অপরের সাথে হিংসা বিদ্বেষ করে তাকে হয়রানি করা। কারণ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আরে ভাই, আমি আপনাদেরকে পূর্বে কয়েকবারে ঘটনাটি শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে বাসার দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে একটু ক্লান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে অবস্থান করছেন। এই সবাই শুনেন ঘটনাটি। অবস্থান করছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা চলে যাও, আমি একটু পরে বাসার দিকে রওনা হব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছের উপরে লটকায় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর দূর থেকে শত্রুরা আনন্দিত হয়েছে, যাক, যেহেতু মুসলমানের নবী মুহাম্মাদের কাছে আজকে আর কেউ নেই, তাকে আজকে বিদায় করতে পারলে ইসলাম এখান থেকে ক্ষান্ত হয়ে যাবে। সেই শত্রুদের একজন লিডার ছিল, তার নাম ছিল দুসুর। এই যখন এসেছে আল্লাহ রসুলের কাছে, এসে তরবারে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত বলছি, ইয়া রাসূল মুহাম্মদ, এখন তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এ জালেম তো আর জানে না মুসলমানদের উপর, মুসলমানদের সাথে সব সময় তাদের মালিক থাকে। ঘুম থেকে উঠে আল্লাহ রসুল বলছেন, আমার আল্লাহ। আল্লাহ যখন বলছেন, তখন তার হাত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। 3 বার বলার পরে তার হাত থেকে তরবারে ছুটে ওই তরবারি আবার রসুল এবার হাতে নিয়ে তাকে বলছে, এ দুসুর, এবার তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কি রক্ষা করবে, এবার তুমি বলো। এবার দুসুর বলছে, মুহাম্মদ, আমি তো কিতাবে পড়েছিলাম তুমি অনেক সহনশীল একজন ব্যক্তি, হৃদয়বান একজন ব্যক্তি, তুমি মানুষকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিতাবে যেমন পড়েছি তেমন তোমার আদর্শ যদি আমি পেয়ে যাই, আমি আর সেকেন্ড দেরি করব না। আমার কওম নিয়ে তোমার হাতে হাত দিয়ে তোমার কালিমা পড়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তোমার ডানে, তোমার পিছনে, তোমার সামনে শেষ রক্ত দিয়ে হলো তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। এমনও তো হইতে পারে যে ভাই আমার উপর নির্যাতন করেছে, তাকে ডেকে ক্ষমার সিফত দিয়ে একদিন দেখবেন, এটি আমার কথা, রাসূলের কথা, একদিন দেখবেন সে তোমার, আপনার, আমার বিপদে এসে পাশে দাঁড়াবে। এজন্য আমি বলবো,
প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ নিতে গেলে এটির ফলাফল ভালো হয় না। রাসূলের জন্যই বলছেন প্রতিশোধ নেওয়া যাবে না। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন ইদা জা, যখন এসে গিয়েছে বিজয়, আল্লাহর সাহায্য। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় এসে গিয়েছে, আপনি দেখবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষরা দলে দলে আল্লাহর দলে দলে দ্বীনের দলের মধ্যে মানুষরা প্রবেশ করবে। এই সিফাত কখন হবে? আপনি যখন আপনার বিপরীত দলদেরকে যখন মাফ করে দিবেন, দেখবেন এমন একটা সময় আসবে ওই বিপরীত দলের মানুষগুলো রাত্রি ঘুমাবে, তখন চিন্তা করবে, আহারে আমার আব্দুল্লাহকে, আমার আব্দুর রহমান ভাইকে 10 বছর জেল খাটাইলাম, 15 বছর জেল খাটাইলাম, কত অত্যাচার করলাম, কত নির্যাতন করলাম, ওই ভাই আজকে আমার উপর নির্যাতন করলো না, আমারে মাফ করিয়া দিল। না, আল্লাহর কাছে তাওবা করবে। মালিককে ডাক দিয়ে বলে, মালিক যতদিন বেঁচে থাকবার তোমার নাফরমানি করব না। এই যে আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের নূর ঢুকাইয়া দিয়া দ্বীনের মধ্যে তাকে ঢুকাইয়া দিবি। ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার নবীকে আল্লাহ পাক ডাক দেন, নবী আমার যখন বিজয় এসে গেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি ক্ষমাকারী। তিনি কি? তিনি ক্ষমাকারী। এই জন্য বলবো রে ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা আর দুনিয়ার মধ্যে যতগুলো বিপদ আসে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা ভালো মন্দ তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য আমি বলবো, ও মুসলমান ও যুবক ভাইয়েরা, আমরা অস্থায়ী ভাবে হয়তো বা কোনো এক দল থেকে মুক্তি পাওয়ার কারণে অপর দল ভাইদের উপর নির্যাতন করবো না, ইসলাম এটা শিক্ষা দেই নাই। ও ক্ষমা করে দাও, এমন হইতে পারে ক্ষমার কারণে আল্লাহ পাক তোমার ইজ্জত আর সম্মান বাড়াইয়া দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিখান, কোন বিজয়ের পরে মুসলমানরা কি করবে? কোন বিজয়ের পরে মুসলমানদের কর্তব্য 12টা। প্রকৃত মুসলমানদের বিজয়ের পরে 12টা কর্তব্য অপর মুসলমানদের উপর। তার মধ্যে 1 নম্বর হলো, বিজয় হলো একমাত্র আল্লাহর দান। কার দান? এই চিন্তা করা যাবে না এই দেশের ছাত্র সমাজ এই বিজয় আনছে, এই কথা বলা যাবে না। এই দেশের বিজয় বিএনপি ক্ষমতায় নিয়ে এসেছে, এই বিজয় এই চিন্তা করা যাবে না। একমাত্র বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই বিজয়। এই চিন্তার চেতনা নিয়ে আমাদেরকে বুকে ধারণ করতে হবে। ওই যে যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, আমার শক্তি না, তোমার শক্তি না, একমাত্র বিজয় আল্লাহ পাক দান করেছেন। এই জন্য তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে বেশি বেশি তোমরা তাওবা আদায় করো। এই জন্য মুসলমানদের করণীয় হলো 1 নম্বর বিশ্বাস করতে হবে আল্লাহ দান করেছে কে? আল্লাহ। 2 নম্বর হয়েছে আল্লাহ তাআলার তাসবিহ ও ইস্তেগফার করা। বিজয় দান হয়েছে, বিজয় লাভ করেছি, বিজয়ের পরে তাসবিহ আল্লাহর পবিত্রতাগুলো বর্ণনা করতে হবে। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মালিক, কোন এক যুদ্ধে পয়গম্বর যখন
যুদ্ধের শেষে পয়গম্বর নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পর চোখগুলো অশ্রুসিক্ত হয়েছে, কান্না করতেছেন পয়গম্বর। কেরামরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর এত চিন্তিত কেন, এত চিন্তিত কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আহারে আমি তো যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, না জানি আমার কারণে কোন ভাই অতিরিক্ত কষ্ট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত হয় আমার লাইফের দিকে, আমার হায়াতের দিকে, আমার কবরের দিকে চিন্তা করে, পরকালের বিচারের উপর চিন্তা করে আমার জীবন যাপন যদি চালাইতে পারে, প্রকৃত মুসলমান হইতে পারবো। অন্যথায় পরকালের চিন্তা চেতনা যদি ভুলে যায়, তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। পরকালের চিন্তার চেতনা রাখতে হবে। আমার পিছনে আমার মৃত্যুটা কখন জানি সামনে আইসে পড়ে। এরপরে 3 নম্বর হইল শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করা, কিভাবে শুকরিয়া আদায় করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার বিজয়ের পর আমার নবী শুকরিয়া আদায় করলেন এবং সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবেরা, আজকে আমাদের জন্য বড় আনন্দ, কিন্তু আনন্দটা কিভাবে হবে? ঢোল তাবলা দিয়ে, গান দিয়ে, অন্যের উপর প্রতিশোধ নিয়ে না, এরকম কোনো কাজ করা চলবে না। আমাদের শুকরিয়া আদায় হবে একমাত্র রবের প্রশংসা দিয়ে। নবী আমার ওই সময় 8 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। এই জন্য আমরা যেহেতু মুসলমান, নবীর আদর্শওয়ালা সন্তান, নবীর আদর্শ উম্মত, আমাদেরকে এইরকম শুকরিয়া আদায় করতে হবে। অন্ধকার রজনীতে আল্লাহর কাছে বলতে হবে, ও মালিক আমার, আল্লাহ তুমি আমাদেরকে এতদিন পর একটা বিজয় দান করেছো। ও মালিক, আয় আল্লাহ বাংলাদেশকে তুমি কোন দলমল নয়, আল্লাহ তোমার নবী কালেমা উত্তোলন করিয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকটা মুসলমান যেন তার নিজ জান মান নিয়ে এদেশে শান্তিতে সুখে থাকতে পারে, এই দোয়া মালিকের কাছে করতে হবে। আর শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেকটা মুসলমানকে। এরপরে 5 নম্বর হইল, 4 নম্বর হইল রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এই দোস্ত, আমরা কয়েকদিন আগে আলোচনা করলাম আশুরা। কিসের রোজা? আশুরা। মুসা পয়গম্বর, এই যে ঘটনা বললাম, মুসা পয়গম্বর যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে গেল, মুক্তি পাওয়ার পর মুসা নবী শুকরিয়া তান একদিন রোজা রাখতেন, সেটি হলো আশুরার রোজা। আশুরার রোজা মুসা নবী এই দিন রোজা রেখেছিলেন। এটা হলো শুকরিয়া তান রোজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে যখন চলে গেলেন, মদিনাতে যাওয়ার পর আমার নবী এবার ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে একদিন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে রোজা রাখো? তারা বললেন, আমরা মুসা নবীর কওমের অনুসরণ করে মুসা নবী শুকরিয়া তান একদিন রোজা রাখছিলেন, ওর উপর ডিপেন্ড করে আমরা একদিন রোজা রাখি। আমার নবী বললেন, তোমরা যদি শুকরিয়া তান সত্যি এই রোজা রাখো, আমি মুহাম্মদ আমার ভাইয়ের উপর বেশি হক রাখি, তোমাদের থেকে আমি মুসা নবী বেশি ভালোবাসি, আমি রাসূল এই রোজা রাখবো। পয়গম্বর সেই রোজা একদিন আদায় করলেন। আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আগামী বছর যদি আমি রাসূল বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো, 2টা রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রোজা রাখতে পারলেন না, ইন্তিকাল করলেন। কিন্তু ওই রোজা তখন থেকে এ পর্যন্ত রাসূলুল্লাহ হাদিসের ইরশাদ করেছেন যে অপর মুসলিমরা কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে তারা 2টা রোজা রাখবে। এই 2টা রোজা হলো মুসা নবীর শুকরিয়া তান রোজা। যখন আমরা মুক্তি পেয়ে গেলাম, বিজয় হইল, আল্লাহর কাছে শুকরিয়া তান রোজা রাখতে হবে। দোস্ত হে আমার, এইটি আমার কোনো কথা না, রাসূলের আদর্শ যারা মানবে, যারা মেনে চলবে, তাদের জন্য এটা আবশ্যক। এরপরে 5 নম্বর হলো বিনয়ী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সিফাত ছিল বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া। বিনয়, নম্রতা প্রকাশ করা। এমন না যে মসজিদের ইমাম আমি, আমার রক্তর গরম থাকবে, আমার পাওয়ারই ভিন্ন, এমন নয়। যদি কোনো নেতা নম্র হয়, দেখবেন তার প্রশংসাটা পুরা দেশে ভাসবে। কথা বলেন ঠিক কিনা? আমার জানা মতে একজন ওয়েস আছে, আপনার তার নেটে বয়ান শুনবেন, মুফতি আমজাদ হোসেন আশরাফি।
ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান সাহেব, এবং হেদায়েতুল্লাহ আজাদি আরেকজন চেয়ারম্যান আছেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, বৃদ্ধ মানুষ। এদেশে তাদের প্রশংসায় প্রশংসিত হয়। যদিও তারা বিগত সময়ে আমাদের দেশের অবস্থার উপরে মুখ খুলে কথা বলতে পারেন নাই, তবুও তারা অনেক সহনশীলতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য যারা যে কোনো ক্ষমতা হোক না কেন বিনয়ী হতে হবে, নম্রতা ভাব প্রকাশ করতে হবে। এরপরে হচ্ছে 6 নম্বর, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে এগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে এবং প্রচার করতে হবে। মুসলমানদের বিজয় কিন্তু এ বিজয় নয়, মুসলমানদের বিজয় ওই বিজয়, কোন বিজয়? যেদিন কালিমার পতাকা উঠবে। এজন্যই তো কোন এক শিল্পী বলেছিলেন, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদায় বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদা বিধান পে দুঃখ বেদনা ভুলবে। যেদিন এদেশে কালিমার পতাকা উড্ডীন হবে, সেদিন প্রকৃত বিজয় হবে, সেদিন প্রকৃত বিজয়। সব কাজ, মহিলারা ঘর থেকে বের হবে না, পর্দার সাথে বের হবে, যে নামাজ পড়বে না তার বিচার হবে। মোট কথা, কোরআনের আইন অনুযায়ী যেদিন দেশ চলবে সেদিন প্রকৃত মুসলমানদের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এখনো দেশ বিজয় হয় না, এখনো অনেক বাকি আছে, অনেক বাকি। এই বিজয়ে উল্লাস চলবে না। মুসলমানদের কর্তব্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এ দেশ তুমি কালিমার পতাকা উড্ডীন করে দাও, এদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। এদেশ শুধু পরিচালনা করবে কোরআনের ধারক বাহকরা। এদেশে এখনো কোরআনের ধারক বাহকরা যদি হক কথা বলে, তাহলে এখনো নিশ্চিত নয় তারাও জেলখানা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেশকে সামনে সুখে শান্তিতে আল্লাহ পাক থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।